ক্লাস 8 এর ম্যাথসের 8.1 এর আমার 3টা কোয়েশ্চেন হয়ে গিয়েছিল, 3টা প্রশ্ন। এখন আমি 4 নম্বরটা বলবো। If the selling price of 10 pence is equal to the cost price of 8 pence, calculate the loss or gain percentage. এখানে বলছে 10টা কলমের সেলিং প্রাইস অফ 10 pence is equal to সমান cost price of 8 pence. Calculate the loss or gain percentage. তো এটা করার আগে বুঝতে হবে যে 10টা কলমের বিক্রি দাম আর 8টা কলমের কেনা দাম সমান বলছে। এটা দুরকম করা যায়, আমি ইজি প্রসেসটা করব। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি বলছে, SP of 10 pence equal to CP of 8 pence. তো SP 10 into SP selling price আর এই হলো 8 into cost price CP। এখন আমি যদি সেলিং প্রাইসটা লেফট হ্যান্ড সাইডে রাখি, সেলিং প্রাইস এই 10 মাল্টিপ্লাইটা এদিকে গিয়ে হবে ডিভাইডেড বাই 8 CP বাই 10। বুঝুন এটা, আমি এসপিটা বের করব, সেলিং প্রাইসটা দিয়ে রাখবো। এখন বলছে ক্যালকুলেট দ্য লস অর গেইন পার্সেন্ট। এটা লস হবে না প্রফিট হবে, গেইন হবে, লাভ হবে। লস না লাভ, তুমি দেখো 10টা কলম সে বিক্রি করে 8টা কলম কিনছে সেম দামে আর 10টা কলম সেম দামে বিক্রি করেছে, তো অবভিয়াসলি তার লস হয়েছে। তো আমাদের এটা হলো লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজের ফর্মুলাটা কি ছিল? লস বাই কস্ট প্রাইস, PRICE বা তুমি শর্টকাটে লিখতে পারো CP, কস্ট প্রাইস ইনটু 100%। তো এখানে লস বাই কস্ট প্রাইস ইনটু 100%। এখানে দেখো লস তো আমাদের এখানে দেওয়া নাই, লসের একটা ফর্মুলা আছে। এটা লস মানে লস কখন হয়? যখন তোমার CP মাইনাস SP, কস্ট প্রাইস থেকে যখন তুমি সেলিং প্রাইস বাদ দিবে সেটা হলো লস। মনে করো তুমি একটা জিনিস কিনেছো 8 টাকা দিয়ে, বিক্রি করেছো, এটা কস্ট প্রাইস তোমার, বিক্রি করেছো 6 টাকা দিয়ে। তো লস কত হলো? লস যদি বের করো তো 8 মাইনাস 6, তো লস হলো 2 টাকা। সেভাবে আমরা করব। লসের ফর্মুলাটা হচ্ছে CP মাইনাস SP বাই CP ইনটু 100%। এখন দেখো CP কস্ট প্রাইস তো এখানে দেওয়া নাই, আমি লিখে দিই CP মাইনাস SP। এই যে SP টার জায়গায় আমি কি লিখবো? 8 CP বাই 8 CP বাই 10। আর এখানে CP তো নিচে দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে ইনটু 100%। এখন কি করব? এই যে কস্ট প্রাইস মাইনাস 8 বাই 10 CP যেটা দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে, এটা থেকে বিয়োগ করব। দেখো CP মাইনাস 8 CP বাই 10, এটা কিভাবে মাইনাস করব? মনে করো এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 10 এর এলসিএম কত হবে? 10। তো 1 এর সাথে 10 মাল্টিপ্লাই হলে CP এর সাথে 10 মাল্টিপ্লাই হবে, তো 10 CP মাইনাস এটার সাথে 1 মাল্টিপ্লাই হলে এখানেও 1 মাল্টিপ্লাই হবে, তো 8 CP। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন হলো কত? 8, 10 থেকে 8 দিলে মাইনাস করলে 2 CP কস্ট প্রাইস। তো এটা করলে কি হবে দেখো, আমি বুঝিয়ে দিলাম। এখানে আমি এখানে করব, এখানে লিখব 2 CP বাই, করে দিই 10 CP মাইনাস 8 CP into 100%। 10 by 2 CP into 100%। এই জায়গাটা এখন এখানে করব। এই যে কস্ট প্রাইস, এই কস্ট প্রাইস কেটে দিলাম, থাকলো কত? 2 by 10 into 100%। এই যে এখানে 2 CP আছে, দেখো এখানে 2 CP by 10
ডিভাইডেড বাই সিপি। এই কস্ট প্রাইস কাটাকাটি হয়ে গেল, কেটে দিলাম, থাকলো 2/10 ইনটু 100%। এই শূন্যটা কেটে দিলাম, আলু 10 গুণে 20%, 20%। তো লস কত পার্সেন্ট হলো? দা 20%। ভালো করে দেখে নাও, এখানে সেলিং প্রাইস অফ 10 pence ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 8 pence। তো লিখলাম সেলিং প্রাইস অফ 10 pence ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 8 pence, আর 10 ইনটু সেলিং প্রাইস 8 ইনটু কস্ট প্রাইস। তো এখানে সেলিং প্রাইসটা লিখে দিলাম 10টা ডিভাইডেড বাই 8 সিপি, 8 ইনটু সিপি মানে 8 সিপি বাই 10। এখন লস পার্সেন্টেজের ফর্মুলাটা হচ্ছে লস বাই কস্ট প্রাইস ইনটু 100%। তো লসের তো আমার এখানে লস দেওয়া নেই, তো লসের আরেকটা ফর্মুলা আছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100%। তো কস্ট প্রাইস তো আমাদের দেওয়া নেই, কস্ট প্রাইস লিখে দিলাম। সেলিং প্রাইসটা আমি বের করেছিলাম 8 সিবি বাই 10। তো এখানে সেলিং প্রাইসের জায়গায় কি করলাম, এখানে এই 8 সিবি বাই 10 লিখে দিলাম। এখান পরে কি করলাম, এখন দেখো এখানে 10 সিপি মাইনাস 8 সিপি বাই 10, এখানে এলসিএম নিয়ে নিলাম 10, এখানে হলো 10 সিপি মাইনাস 8 সিপি মানে 8 সিপি। তো 10 সিপি থেকে 8 সিপি লেস করে দিলাম, হলো 2 সিপি বাই 10, আর এখানে থাকলো সিপি কাটা গেল, তো 2/10 ইনটু 100%। তো এখানে থাকলো কি 2/10, 0 0 কাটা দিলাম, 10 ইনটু 2 20%। তো নেক্সট ম্যাথটা হলো a cycle bought for rupees 5000 and sold at a profit of 12%, find the selling price of the cycle। তো সাইকেলটা কিনা হলো কত দামে? 5000 টাকা। সাইকেলটা কিনা হলো 5000 টাকা, প্রফিট করলো কত পার্সেন্ট? 12%। and find the selling price, এখন সেলিং প্রাইস বের করতে লাগবে। তো অঙ্কটা করার আগে আমি তোমাকে বলে দিই, যদি আমার ম্যাথসগুলো করতে তোমরা বুঝো ভালো করে, তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। তো চলো স্টার্ট করি। এখানে সেলিং প্রাইস বের করতে বলেছে, আমি লিখে দিই এটা মানে কস্ট প্রাইস, সিপি কস্ট প্রাইস কত? 5000, কস্ট প্রাইস 5000। তারপর দেওয়া আছে প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট, প্রফিট পার্সেন্ট কত দিল? 12%। আচ্ছা, তারপরে কি আছে? সেলিং প্রাইস বের করতে হবে, সেলিং প্রাইস মানে সিপি, এসপি ইকুয়াল টু 1, এসপিটা কত হবে? তো তার জন্য আমি এখানে একটা ফর্মুলা লিখে দিয়েছি, দেখো ফর্মুলাটা তোমাদের বইয়ের বুকসের 260 এন্ড 261 পেজের মধ্যে পেয়ে যাবে। সেলিং প্রাইস যদি বের করতে দেয়, যদি লস থাকে, এখানে প্রফিট দিয়েছে, আমরা প্রফিটে যাব, এই যে পি ফর প্রফিট, এটা লস। যদি প্রফিট দেখো, এই যে প্রফিট দিয়ে যদি সেলিং প্রাইস বের করতে হয়, তখন তোমার লিখতে লাগবে 100 প্লাস পি বাই 100 ইনটু কস্ট প্রাইস। এই ফর্মুলাতে করতে লাগবে। এখানে 4টা ফর্মুলা দেওয়া আছে, তোমরা এই 4টা ফর্মুলা ভালো করে মেমোরাইজ করে নিও। তো দেখে নাও, এখানে যদি লস দেওয়া থাকতো তো আমরা এইটা দিয়ে করতাম, ঠিক আছে? যেহেতু প্রফিট দেওয়া আছে, তো আমরা এই ফর্মুলাটা লিখবো এখন। এসপি সেলিং প্রাইস ইকুয়াল টু 100 প্লাস পি বাই 100 ইনটু কস্ট প্রাইস। এখন দেখো 100 প্লাস পি, পি মানে পার্সেন্টেজ 12 দিয়েছে, আর নিচে 100 ইনটু কস্ট প্রাইস কত দিয়েছে? কস্ট প্রাইস কেনার দামটা 5000 টাকা। হয়েছে? বুঝতে পেরেছো? নেক্সট, এখন 100 প্লাস 12 কত হবে? 112 ডিভাইডেড বাই 100 ইনটু 5000। এখন দেখো এই 2 শূন্য কেটে দিলাম। এখন 112 ইনটু 50, 112 এর সাথে 5 মাল্টিপ্লাই করো, 50 মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, কত হয়েছে? 5600 টাকা, 5600 রুপিস। তো বুঝতে পেরেছো? তো সেলিং প্রাইস কত হবে অফ দ্য বাইসাইকেল? সেলিং প্রাইস অফ দ্য বাইসাইকেল, সেলিং প্রাইস of the bicycle কত হবে? rupees
5000 বুঝছো? নম্বর কোশ্চেনটা হলো কমল bought a water filter for rupees 4500 and sold it at rupees 4230 rupees. Calculate the loss percentage. কমলে কি করলো, একটা ওয়াটার ফিল্টার কিনলো 4500 টাকা এবং বিক্রি করলো কত 4230 টাকা। তো এটা কত টাকা লস হয়েছে, মানে টাকার উপরে পার্সেন্টেজটা বের করতে হবে, লসের পার্সেন্টেজটা। আমি কি করবো, এখানে লিখে দিই কস্ট প্রাইসটা কত ছিল ওয়াটার ফিল্টারের, কস্ট প্রাইস মানে সিপি, কস্ট প্রাইস কত 4500 and selling price SP কত, SP হলো 4230। লস কত হলো তার, যেহেতু কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা যদি কমে যায়, কিনা দাম থেকে যদি বিক্রি দামটা কম হয়, তবে লস অবভিয়াসলি লস হয়, বুঝতেই পারো। লসটা হলো কত, লসটা হলো কস্ট সিপি মাইনাস এসপি, ফর্মুলাটা হলো লসের ফর্মুলাটা হলো সিপি মাইনাস এসপি। তো কস্ট প্রাইস কত আছে 4500 টাকা 4500 এন্ড সেলিং প্রাইস 4230, কত হলো লস, বিয়োগ করে দাও। এখানে থাকলো 4 270, কত হলো 270 রুপিস লস। আমার এখানে লস না, লস পার্সেন্ট বের করতে বলেছে, লস পার্সেন্ট। লস পার্সেন্টের ফর্মুলা হলো লস পার্সেন্ট, ফর্মুলা হলো লস বাই কস্ট প্রাইস ইনটু 100%। তো লস কত দিয়েছে, লস হলো 270 রুপিস। কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস ছিল 4500 ইনটু 100%। একটু কষ্ট করে দাও, এখানে দুটো শূন্য কেটে দিলাম। এখন 45 দিয়ে যদি কাটি, এখানে 45 দিয়ে কাটলে কত হবে 6 হবে, কত পার্সেন্ট 6%। যদি না বুঝো তো 45 দিয়ে 270 রে 45 দিয়ে 270 রে তুমি ভাগ করে দিও, তার মানে দেখো 45 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 530, 270 হচ্ছে, হয় কি না? 45 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হয় 270, তো 45 দিয়ে 270 কে কাটাকাটি করলাম 6%, তো লস পার্সেন্টেজ কত হলো 6।